সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামাত ইসলামী ঢাকায় কখনো জেতেনি। তবে এবারের নির্বাচনে ঢাকায় ৭টি আসনে জয়লাভ করে জামাত এবং তাদের জোট। বিশেষ করে জামাত ইসলামী ৬টি আসনে জয়লাভ করেছে। এরপরে বিতর্ক উঠেছে, যেখানে জামাতের কখনো জামানত টিকেনি এবং জামাতের প্রার্থীরা কখনো এমপি হতে পারেনি কিংবা ১০,০০০-এর বেশি ভোট পায়নি, সেখানে ঢাকা জেলার মধ্যে জামাত ইসলামী কিভাবে এত আসন পায়। তার উপর বিএনপির নেতাকর্মীদের থেকেও অভিযোগ রয়েছে ঢাকা ৪, ৫, ১১, ১৫, ১৬ আসন নিয়ে। এই আসনগুলোতে কারচুপি হয়েছে বলে তারা দাবি করছে, কেননা এই আসনগুলোতে বিএনপির প্রার্থীরা হারবে নাই বলে তারা দাবি করছেন। জামাতের দিক থেকেও অভিযোগ রয়েছে ঢাকা ৮ এবং ঢাকা ১৩ আসনে কারচুপি হয়েছে। অর্থাৎ ঢাকা কি এবার এমন একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যেখানে বিএনপি এবং জামাতকে একটা সমতার জায়গায় রাখা হয়েছে? সেই প্রশ্ন কেউ কেউ তুলছেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি বাড়িয়ে বলছেন, জামাতের তো ভোট বেড়েছে, সেজন্য এই ৭টি আসনে জয়লাভ করেছে। আমিও সেটি বিশ্বাস করতে চাই যে জামাত ইসলামের ভোট বেড়েছে এবং তারা ভোট বাড়ার কারণেই তারা এই আসনগুলো পেয়েছে। কিন্তু ঢাকা থেকে যখন আপনি ঠিক মুন্সিগঞ্জে যাবেন, ঢাকা থেকে যখন আপনি রাজবাড়ীতে যাবেন, যখন নারায়ণগঞ্জে যাবেন, যখন ফরিদপুরে যাবেন, ঢাকা বিভাগের মধ্যেই জেলা, সেই জেলাগুলোতে জামাতের একেবারে ভরাডুবি হয়েছে। যেখানে ঢাকায় ৭টি আসন পেয়েছে, সেখানে ঢাকা বিভাগে যে আরও ৫০টি আসন রয়েছে ১২টি জেলায়, সেখানে তারা মাত্র জামাত এবং তাদের জোট মাত্র ৪টি আসন পেয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, এই জেলার আসনগুলোতে জামাত ইসলামী কোনো আসনই পায় নাই। আচ্ছা, আপনি ধরলাম অভ্যুত্থানের ফসল পেয়েছে জামাত ইসলামী ঢাকা জেলার মধ্যে, ঢাকা সিটি কর্পোরেশনে বা ঢাকায় যে ৭টি আসনে জয়লাভ করেছে ঢাকা জেলায়, সেগুলোতে। তাহলে অভ্যুত্থানে আন্দোলন তো আপনার টাঙ্গাইলেও হয়েছে, মুন্সিগঞ্জেও হয়েছে, কিশোরগঞ্জে হয়েছে, ম্যাসিভ আন্দোলন হয়েছে, ফরিদপুরেও হয়েছে, তারপর আপনার নারায়ণগঞ্জে হয়েছে, এবং এই জেলাগুলোতে আপনার গার্মেন্টস শ্রমিকরাও থাকেন। তাহলে সেগুলোতে কেন জামাত ইসলামী জেতেনি? সেখানে কেন তাদের ভোট বাড়েনি? এগুলো নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। ঢাকা জেলায় ২০টি আসনে, ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলার অন্যান্য আসন মিলিয়ে ২০টি আসনে জামাত ৬০টি আসন পায়। সেখানে বিভাগের আরও যে ৫০টি আসন রয়েছে, সেখানে মাত্র ৪টি আসন কিভাবে পায়? তাদের ভোট যদি ঢাকায় বেড়ে থাকে, তাহলে ঢাকা বিভাগের আরও জেলাগুলোতে কেন বাড়েনি? এই প্রশ্ন মানুষরা তুলছেন এবং খুব প্রবলভাবে তুলছেন, যেটা আসলে নির্বাচনের এই ইঞ্জিনিয়ারিং বলেন বা নির্বাচনে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একটা সমতার জায়গায় নেওয়া হয়েছে বলে কেউ কেউ দাবি করছেন। জামাতের ভোট বেড়েছে, এটা আমিও বিশ্বাস করি, কিন্তু আবার একইভাবে যে তাদের ভোট বাড়েনি সেটার প্রমাণ কিন্তু আপনি চট্টগ্রামে গেলেই পাবেন। চট্টগ্রাম বলতে গোটা চট্টগ্রাম বিভাগে জামাতের ঘাঁটি বলা হয়ে থাকে। ঘাঁটি না হইলেও মোটামুটি তাদের একটা শক্তির জায়গা আগে থেকেই ছিল। কিন্তু এবার এমন পরিমাণ ভরাডুবি হয়েছে, ৪-৫টি আসন পেয়েছে। তারপরে দিনাজপুর জামাতের একেবারে ঘাঁটি ছিল ১৯৯১-৯৬ সালের নির্বাচনে। এবার একটি আসনেও জয়লাভ করেনি। অর্থাৎ জামাতের ভোট বেড়েছে, এটা যেমন একদিকে সত্য, জামাতের যে ভোট বাড়েনি বা সেই অর্থে যে সেরকম ম্যাসিভ কিছু ঘটেনি, সেটার প্রমাণও কিন্তু রয়েছে। আপনি যখন ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে দেখবেন এবং চট্টগ্রামে যখন যাবেন, চট্টগ্রামে আপনি ধরেন কক্সবাজার ২, যেখানে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জিতেছিল, এবার হেরে গেছেন কেন? সেখানে তাদের কেন ভোট বাড়েনি? এত হেভিওয়েট নেতা থাকা সত্ত্বেও সেখানে কেন তিনি পরাজিত হইলেন? খুবই রহস্যজনক মনে হচ্ছে আমার কাছে। এবার আসি একটু ঢাকা, কোথায় কোথায় জামাত হেরেছে, কোথায় কোথায় জিতেছে, ভোটের ব্যবধান কেমন ছিল। ঢাকা ১ আসনে ধানের শীষ পেয়েছে ১,৭৩,০০০ ভোট, জামাত পেয়েছে ১,১২,০০০ ভোট, ধানের শীষ জিতেছে। ২ আসনেও ধানের শীষ জিতেছে, আপনি ১,৬৩,০০০ ভোট পেয়েছে আমানুল্লাহ আমান এবং ৭৮,০০০ ভোটের ফারাকটা এখানে দেখেন। কিন্তু এর পরের আসনে এসে ফারাক কমে যায়। তো ঢাকা ৩ আসনে দেখেন, বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় পেয়েছেন ৯৮,৭৮৫ ভোট, জামাতের শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট। তারপরে ঢাকা ৪ আসনে দেখেন, যেখানে জামাতের প্রার্থী পেয়েছেন ৭৭,৩৬৭ ভোট, বিএনপির প্রার্থী পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট। খুব ক্লোজ পরাজয় আর কি। এই ক্লোজ পরাজয়গুলোকে নিয়েই অনেকে সন্দেহ করছেন যে শেষের দিকে আসলে কিছু কিছু আসনে ভোট স্থগিত রেখে আসলে কারচুপি করে জিতিয়ে দেওয়া হয়েছে, এরকমটা কেউ কেউ বলছেন। ঢাকা ৫ আসন, এখানে জামাতের প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৯৬,৬৪১ ভোট, জামাতের প্রার্থী
বিএনপির প্রার্থী পেয়েছেন 87,991 ভোট, কাছাকাছি 9-10 হাজারের মতো ভোটের ব্যবধান। ঢাকা 6 আসন ইশরাক হোসেন পেয়েছেন 78,850 ভোট, জামাতের প্রার্থী পেয়েছেন 55,000-এর বেশি ভোট। ঢাকা 7 আসন এখানে বিএনপির প্রার্থী 1,04,000 ভোট পেয়েছে এবং জামাতের প্রার্থী পেয়েছেন 98,000 ভোট। ঢাকা 8 আসন, এই আসনটি নিয়ে চরম বিতর্ক রয়েছে। এখানে জামাতের নেতাকর্মীরা বলছেন যে হচ্ছে এই কারচুপি করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে, ভোটের ব্যবধানটা 5,239 ভোট। ঢাকা 9 আসন এখানে ধানের শীষ পেয়েছে 1,11,212 ভোট, আর জামাত জোটের প্রার্থী জাবেদ মিয়া, এনসিপি জাবেদ মিয়া পেয়েছেন 53,000 ভোট। ভোট একেবারে অর্ধেকের কম হয়ে গেছে। ঢাকা 10 আসন এখানে বিএনপি পেয়েছে 80,436 ভোট এবং জামাত পেয়েছে 77,136 ভোট। ঢাকা 11 আসন, যে আসনটি নিয়ে বিএনপির দিক থেকে অভিযোগ রয়েছে যে নেতা না, কেন্দ্রীয় নেতা না, মাঠের কর্মীদের দিক থেকে অভিযোগ রয়েছে। তারা বলছেন এখানে এনসিপির আহ্বায়ক হেরেছেন, এম এ কাইয়ুম জিতেছেন, এম এ কাইয়ুমকে বলির পাঠা করা হয়েছে, কেউ কেউ বলছেন। তো এখানে শাপলা কলি পেয়েছে 93,872 ভোট এবং বিএনপি পেয়েছে 91,833 ভোট। তারপরে ঢাকা 12 আসন এখানেও জামাত জিতেছে, দাড়িপাল্লা পেয়েছে 53,773 ভোট এবং বিএনপি জোটের প্রার্থী পেয়েছে 30,000 ভোট। এখানে বিএনপির ভোট ভাগাভাগি হয়ে গেছে, একেবারে এখানে পরাজয়টা আসলে অবশ্যম্ভাবী ছিল আর কি, মানে এটা প্রায় নিশ্চিত ছিল। ঢাকা 13 আসন এখানে ভবি আজাদ জয়লাভ করেছেন, তিনি পেয়েছেন 88,387 ভোট, মামুনুল হক পেয়েছেন 86,067 ভোট। এই যে ক্লোজ ব্যবধানের এখানেও অভিযোগ রয়েছে এবং আমি মোহাম্মদপুরের বাসিন্দা, আমি মোহাম্মদপুরের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে, জানতে পেরেছি বলতে তারা জানিয়েছেন আর কি, ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে তাকে হারানো হয়েছে, উপরের মহল থেকে বড়সড় চাপ থেকে হচ্ছে মামুনুল হককে সংসদে যাওয়া আটকে দেওয়া হয়েছে, এরকম বলছেন কেউ কেউ। ঢাকা 14 আসন এখানে বিএনপির বিদ্রোহী ছিল সানজিদা ইসলাম তুলি, হেরে গেছেন। 1,01,113 ভোট পেয়েছেন ব্যারিস্টার আরমান, আর তুলি পেয়েছেন 83,000 ভোট। ওই বিএনপির বিদ্রোহীর ভোট যদি তুলি পেয়ে যান তাহলে কিন্তু আবার তুলি জিতে যাইতেন। তো ঢাকা 15 আসন জামাতের আমির জিতেছেন। এই আসনটি নিয়েও মিল্টন অভিযোগ করেছেন, শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির প্রার্থী যিনি, যে তিনি 5 ভোটে জিতেছেন কিন্তু তাকে পরাজিত করা হয়েছে। ঢাকা 16 আসন কেউ ভাবেনি এই আসনটি জামাত কখনো জিতবে। অনেকেই বলছেন আমিনুল হককে কারচুপি করে ঢাকা একটা নেগোসিয়েশনের ভিত্তিতে নির্বাচন হয়েছে, আমিনুল হককে সেই নেগোসিয়েশনে পরাজিত করে দেওয়া হয়েছে। ঢাকা 17 আসন তারেক রহমান জিতেছে কিন্তু ভোটের ব্যবধান খুবই কম। ঢাকা 18 আসন বিএনপির প্রার্থী জিতেছেন এস এম জাহাঙ্গীর, তবে যিনি হচ্ছেন জামাত জোটের প্রার্থী তিনি ভোট একেবারে কম পাননি, 1,11,297 ভোট পেয়েছেন। ঢাকা 19 আসন যেখানে বিএনপির প্রার্থী জিতেছেন কিন্তু আপনার জামাত জোটের যে প্রার্থী তিনিও 1,20,000-এর বেশি ভোট পেয়েছেন। আবার ঢাকা 20 আসনে গেলে বিএনপির প্রার্থী বিপুল ভোট পেয়েছেন কিন্তু জামাতের জোটের প্রার্থী 50,000-এর বেশি ভোট পেয়েছেন, অর্থাৎ 56,000-এর মতো ভোট পেয়েছেন। এই যে ধরেন নির্বাচন নিয়ে যে একটা ব্যালেন্স করা হয়েছে এই অভিযোগ কেউ কেউ তুলছেন, সেটা কীরকম? যেমন ধরেন যে নির্বাচনে বিএনপি 200-র বেশি আসন পেয়েছে, তো সরকারের স্ট্যাবিলিটির জন্য এটা দরকার ছিল, তো সেটা পাওয়া গেছে। আবার উচ্চকক্ষের জন্য একটা সমতা দরকার, সে কারণে বিএনপি 50%-এর বেশি, জামাত হচ্ছে 40% ভোট পেয়েছে, অর্থাৎ জামাত জোট, যাতে উচ্চকক্ষে এই সদস্যগুলা এরকম থাকে, দুই দলের প্রায় কাছাকাছি থাকে, সে কারণে পার্সেন্টেজটা সেরকম রয়েছে আর কি। আবার ঢাকায় রাজনীতি করার জন্য দুই দলেরই স্ট্রং পজিশন দরকার। সব সিট বিএনপি পেয়ে গেলে এখানে জামাতের কোনো পাত্তা থাকবে না, তো সেই জায়গা থেকে এখানে সমতা করা হয়েছে, এরকম অভিযোগগুলো কেউ কেউ তুলছেন। এটা কি আসলে কি সেই সমতার নির্বাচন? আগে থেকেই কি সব সেট করা ছিল যে হচ্ছে উচ্চকক্ষে সদস্য সংখ্যা দুই দলেরই প্রায় সমান সমান হবে যদি ভোটের পার্সেন্টেজে করা হয়? তারপরে ঢাকায় রাজনীতিটা আমরা সমান সমানভাবে করব, এজন্য আমাদের কিছু সিট দরকার, সেটা আগে থেকেই সেট করা, এরকম অভিযোগ কেউ কেউ তুলছেন। না হলে যে ঢাকা জেলায় জামাত 60টি আসন পাচ্ছে, সেই ঢাকা বিভাগে আরও 12টি জেলায় জামাত মাত্র 4টি আসন পাচ্ছে। ভোট কি শুধু ঢাকায় বাড়তে কইছে, বাকিগুলাতে কি হয়েছে তাদের? সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।